আপনারা যারা Adobe Stock এ কাজ করেন কিন্তু ডাউনলোড পাচ্ছেন না, তাদের জন্য আজকে আমি খুবই একটা ইউনিক ডিজাইন নিয়ে এসেছি, যেটা আপনারা টোটালি হ্যান্ডমেড করতে পারবেন এবং ইজিলি করতে পারবেন। তো ডিজাইনগুলো হচ্ছে এই ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইনগুলো, এবং এই ডিজাইনগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি আছে Adobe Stock এ। আর বলতে পারেন এটা একটা হিডেন নিশ, এটা বলতে পারেন। তো এই ডিজাইনগুলো আপনারা কিভাবে করবেন টোটালি হ্যান্ডমেড আকারে, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো এই ডিজাইন গুলো করার জন্য প্রথমে আপনাদের এই এলিমেন্ট গুলো আর্ট করে নিতে হবে। যেমন ধরেন এতগুলো আর্ট করা লাগবে না, জাস্ট আপনারা দেখেন এখানে কয়টা আছে, এখানে জাস্ট দুইটা আছে। তো আমি কি করেছি, দুইটা আর্ট করেছি, ঠিক আছে। আবার দেখেন এটার ভিতরে দেখেন এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটা জিনিস আছে। তিনটা জিনিস আমি একবার আর্ট করেছি একবার করে, এবং এগুলো এখানে বসিয়ে দিয়েছি। এবং এখানে দেখেন এখানে তিনটা জিনিস আছে, কিন্তু এখন যে বসানো কাজটা, ঠিক আছে, এটা ম্যানুয়ালি যদি একটা একটা করে করি, আমরা এতগুলো কিন্তু বসাতে পারবো না এবং এটা সুন্দরও হবে না। কিন্তু আমরা কিভাবে এটা সুন্দরভাবে করতে পারবো সেই জিনিসটাই আজকে আমি আপনাদের দেখাবো। দেখেন আমি এখানে কিন্তু এগুলোকে অলরেডি কপি করে রেখেছি যাতে বেশি সময় না লাগে। তো এই টাইপের ডিজাইন বানানোর জন্য প্রথমে আমাদের এরকম শেপ গুলো লাগবে, এবং এই শেপ গুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারেন। যেমন এআই এর মাধ্যমে কিন্তু আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন। বানিয়ে তারপর এগুলাকে পেন টুল অথবা ব্রাশ টুল দিয়ে আগে ট্রেস করবেন। এগুলাকে আপনারা সরাসরি ট্রেস করবেন না, আপনারা হচ্ছে গিয়ে পেন টুল অথবা ব্রাশ টুলের মাধ্যমে এগুলাকে ট্রেস করবেন ম্যানুয়ালি। দেন হচ্ছে কি একটা একটা করে করবেন আস্তে আস্তে। কিন্তু এই উইন্ডোজ থেকে গিয়ে আমরা যেভাবে ট্রেস করে দেই ইমেজ ট্রেস দিয়ে, এটা করা যাবে না। এটা করলে কিন্তু আপনারা এআই টিক মার্ক দিতে হবে। আপনারা এটা দিয়ে করতে পারবেন, কিন্তু এটা দিয়ে যদি করেন তাহলে কিন্তু এআই টিক মার্ক দিতে হবে, কারণ ওইখানে কিন্তু ভালোভাবে আসবে না। আর এভাবে ভালোভাবে না আসলে অ্যাডোবি স্টোর কিন্তু এটাকে এআই ধরবে। তার জন্য আপনাদের এগুলাকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি হচ্ছে কি আপনারা পেন টুলের মাধ্যমে করবেন এভাবে করে, অথবা আপনারা এখান থেকে ব্রাশ টুল দিয়েও করতে পারেন। যেমন এটাকে আমি ব্রাশ টুল দিয়ে করেছি, এগুলা পেন টুল দিয়ে করেছি। দেখেন এভাবে করে আমরা কিন্তু জাস্ট এভাবে নিয়ে এসে আরো সুন্দর করে করতে হবে আপনাদের। দেখেন আমরা কি সুন্দর করে ফেলেছি, দেখছেন? আর এখানে গোল গোল দিয়ে এভাবে এটাকে সুন্দর করে নিবেন, একটু সময় নিয়ে করবেন। যেমন এখানে আমরা ৩ টা করে ইউজ করব, আপনার ৪ টা করে করতে পারেন। তো ৩ টা ৪ টা করতে কিন্তু আপনার ২-৩ মিনিটের বেশি সময় লাগবে না। তো ২-৩ মিনিট সময় দিয়ে যদি এরকম একটা হ্যান্ডমেড ডিজাইন করতে পারি তাহলে ক্ষতি কি? তাই না? তো মেইন জিনিসটা আমি দেখাই যে এরকম শেপ গুলোর মাধ্যমে আপনারা কিভাবে এরকম ডিজাইন গুলো করতে পারবেন। তো সেটার জন্য একটা স্ক্রিপ্ট আছে, যে স্ক্রিপ্টটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে এখানে ইনস্টল করে নিবেন। আর যারা স্ক্রিপ্ট ইনস্টল করতে জানেন না তাদের জন্য আমি আপনাদের স্ক্রিপ্ট ইনস্টলটাকে দেখাই দিই, যাতে করে আপনাদের কারো সমস্যাটা না হয়। তো স্ক্রিপ্ট ইনস্টল করার জন্য প্রথমে দেখেন আপনার যে স্ক্রিপ্টটা ডাউনলোড করবেন সেটা কিন্তু এরকম একটা ফাইল থাকবে। তো এখান থেকে সেই স্ক্রিপ্টটাকে প্রথমে কপি করে নেবেন অথবা কাট করে নেবেন। দেন হচ্ছে কি আপনাদের দিস পিসিতে চলে যাবেন, এবং দিস পিসি থেকে আপনারা লোকাল ইতে চলে যাবেন, লোকাল ডিস্কে চলে যাবেন, এবং এখান থেকে প্রোগ্রাম ফাইল এখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে অ্যাডোবিতে চলে যাবেন, এবং এই অ্যাডোবির এখানে আপনারা একটা ফাইল পাবেন। সেটা হচ্ছে কি আমার এখানে নাই, কারণ আমি আমার সফটওয়্যারটা অন্য জায়গায় ইনস্টল করেছি, কিন্তু সবাই এখানে ইনস্টল করে বেশিরভাগ মানুষই। আমি হচ্ছে কি আমার অন্য একটা ড্রাইভ ইনস্টল করছি, তাই ওইখানে থাকবে। তো সবার জন্য আমি দেখাই দিলাম যে আপনারা এই পর্যন্ত অ্যাডোবি পর্যন্ত আসবেন। দেন হচ্ছে কি অ্যাডোবিতে আসার পরে আপনাদেরটা কিরকম দেখাবে সেটা আমি দেখাচ্ছি। তো অ্যাডোবি ফাইলে ঢোকার পরে আপনাদের এরকম দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটরটা আছে। তো সবাই যেটা ইলাস্ট্রেটর যেটা সেটাতে এখান থেকে ডাবল ক্লিক করে ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন, এবং এখান থেকে আপনারা প্লাগইনসে চলে যাবেন। প্লাগইনসে যাওয়ার পরে এখান থেকে আপনারা পিসেটস এ চলে যাবেন। পিসেটস এ যাওয়ার পরে এখান থেকে এই ফাইলে ঢুকে যাবেন, এবং এখান থেকে দেখেন স্ক্রিপ্টের ফাইলটা আসবে। এখানে কিন্তু আপনারা সেই যেটা কপি করেছেন এখান থেকে দেখেন, আমি দেখাই, যেটা কপি করেছেন এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে হচ্ছে গিয়ে এটা ক্লোজ করে দিবেন। আর আপনাদের যদি ইলাস্ট্রেটর অন থাকে তাহলে সেটাকে ক্লোজ করে একবার অন করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের স্ক্রিপ্টটা চলে আসবে। এবং সেই স্ক্রিপ্টটা কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি। তো ধরেন আমরা এই দুইটা দিয়ে করব, ঠিক আছে, ডিজাইনটা। এই দুইটা দিয়ে ডিজাইনটা করার জন্য প্রথমে আমাদের এই আর্টবোর্ডের সাইজের একটা শেপ নিতে হবে। তো আপনাদের আর্টবোর্ডের সাইজের একটা শেপ নিয়ে নেবেন। তো আমি আমার আর্টবোর্ডের সাইজটা এখানে দিয়ে দিচ্ছি, এবং একটা সেই সাইজের একটা শেপ নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি একটা শেপ নিয়ে নিলাম, এবং এই শেপটাতে কোনো কালার দিতেও পারেন আপনারা, না দিলেও সমস্যা নেই। জাস্ট শেপটা থাকতে হবে এখানে। দেখার সুবিধার্থে আমি এখানে একটা কালার দিয়ে দেই, যাতে করে আপনি বুঝতে পারেন জিনিসটা। তো আমি একটা যেকোনো একটা কালার দিলে হবে, এখানে কোনো ম্যাটার না। তো হচ্ছে কি আমি প্রথমে এই তিনটাকে সাইডে রাখি, কারণ আমি এই দুইটা দিয়ে করব। তো এই দুইটা দিয়ে যখন করবেন প্রথমে হচ্ছে কি এই শেপ গুলোকে দেখবেন, যে এখানে দেখেন এই একটা শেপের ভিতরে কিন্তু এই যে পিছনে একটা কালার, এটা দুইটা মিলে কিন্তু একটা গ্রুপ হয়েছে। গ্রুপ বানিয়ে তারপর আমরা এটা কি করেছি দেখেন, আমি আনগ্রুপ করে দেখাই। দেখেন এখানে কিন্তু গ্রুপ করে তারপর জিনিসটা হয়েছে। তো আমরা এটাকে গ্রুপ করে দিলাম, এবং এটাও সেম এরকম করে গ্রুপ করবেন এই জিনিসগুলো, ঠিক আছে, এক একটা শেপ গ্রুপ করবেন।
তারপর যেইগুলো দিয়ে আপনারা করতে চাচ্ছেন সেইগুলোকে আপনারা একটা গ্রুপ করে নিবেন এখান থেকে। তো আমরা এখান থেকে একটা গ্রুপ করে নিলাম। তো এই গ্রুপ করার পরে এই গ্রুপটা আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড বা যেটাই বলেন, এই ব্যাকগ্রাউন্ড আর এই শেপ এই ২ টাকে একসাথে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এই ২ টাকে সিলেক্ট করে নিলাম। দেখেন এটা কিন্তু একটা গ্রুপ হয়েছে আর এটা একটা। ঠিক আছে? তো যে কয়টা দিয়ে করবেন এগুলাকে একটা গ্রুপ করবেন আর এই একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এই ২ টাকে সিলেক্ট করে নিবেন। তো আমরা সিলেক্ট করে নিলাম। এখন আপনারা চলে যান ফাইলস এ। ফাইলস থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে যাওয়ার পরে এখান থেকে এই যে এটা। দেখেন আমাদের এই স্ক্রিপ্টটা ফিলিংগার্স এটা চলে এসেছে। তো এটার উপরে আমরা প্রেস করে দেব জাস্ট। প্রেস করার পরে এখান থেকে আপনারা আপনাদের মন মতো রাখতে পারেন। তো আমি এখানে ১৫ এখানে ৬ এটা দিয়েছি আর এটাকে 100 করে দিয়েছি। আর এই ৩ টা বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে করে দিবেন। দেখ কাজ শেষ। আমাদের কাজটা ডান। তো এই কাজটা করার পরে আপনারা এটাকে জাস্ট এটাকে ধরবেন। এগুলোকে না জাস্ট এটাকে সিলেক্ট করবেন। করার পরে মিডিয়ান অ্যালাইনমেন্ট করে দিবেন। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। একদম ইজি কাজ। তো আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি। আরেকটা যে আছে ওটা দিয়ে আমি করে দেখাই আপনাদের। তো এটা কাজ করলাম এটাকে আমরা ডিলিট করে দিই। তো দেখেন আমরা এই ৩ টা দিয়ে করে দেখাই। দেখেন এই ৩ টা কিন্তু শেপ গুলো কিন্তু একসাথে করে নিয়েছি প্রথমে। প্রথমে হচ্ছে গিয়ে একেকটা ভেক্টরকে গ্রুপ করে নিবেন। দেখেন এটাকে গ্রুপ করা, এটা আলাদা একটা গ্রুপ দেখেছেন? এটা আলাদা একটা গ্রুপ। তো এখন এই ৩ টাকে মিলিয়ে একটা গ্রুপ করতে হবে। তো এই ৩ টাকে মিলিয়ে একটা গ্রুপ করলাম এবং এইটা আর এটা ব্যাকগ্রাউন্ডটা এই ২ টাকে একসাথে সিলেক্ট করে নিবেন। দেখেন একসাথে সিলেক্ট করলাম, ফাইলস এ যাবেন, দেন স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে এটা আমাদের স্ক্রিপ্টটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমরা এই সেটিং গুলো একবার করলেই হবে, সবসময় একই থাকবে। দেন ওকে। দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেল। এখন এটাকে জাস্ট ধরে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দেব, শেষ। আমাদের ডিজাইনটা কমপ্লিট। ঠিক আছে? মানে এত ইজিলি এই ডিজাইন গুলো করা যায়। আর এই ডিজাইন গুলো আপনার দিলে অ্যাপ্রুভও করবে এবং ডাউনলোডও আসবে অনেক। আপনার চাইলে এখান থেকে কিন্তু এগুলো বাড়িয়েও কমিয়েও দেখতে পারেন, একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখতে পারেন। যেমন আমরা দেখি এখান থেকে অ্যাডজাস্ট করে দেখি এখান থেকে কি হয়। আমরা এখানে মিনিমাম কে সেট করে দেই ১০ এ আর ম্যাক্সিমাম কে সিলেক্ট করে দেই ২৫ এ, দেন আমরা ওকে করে দেই। দেখেন এখন কিন্তু আমাদের এখান থেকে কমে গেল, দেখেছেন? আবার যদি চান যে না আমাদের আরেকটু বেশি লাগবে তখন আপনারা এখান থেকে আবার করতে পারেন, এই ভ্যালুটাকে কমিয়ে দিবেন, দেখবেন আমাদের কিন্তু আবার একটু ছোট ছোট হবে। যেমন আমরা এখান থেকে কমিয়ে দিই, দেখেন আমাদের কিন্তু আরো ছোট ছোট হয়ে গেল, এটা কিন্তু আরো সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা ইউনিক ইউনিক যেই ভেক্টর গুলো আছে এগুলোকে আগে ২-৩টা বানাবেন, বানিয়ে এরকম একটা প্যাটার্ন আকার করে দিবেন। এটাকে ফ্লোলেস প্যাটার্ন বা এরকম টাইপের কিছু একটা বলতে পারেন। আর এগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি আছে। আপনারা যদি আরো সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে এটা করতে পারেন এগুলো কিন্তু ডাউনলোড অনেক বেশি হয়। আর যাদের এই স্ক্রিপ্টটা লাগবে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নিবেন। এটা সবার জন্য একদম ফ্রি। আর কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি দেখাই দিলাম। তো জিনিসটা শেয়ার করলাম যাতে করে আপনারা এই ডিজাইন গুলো করে আর্নিং করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট এ আরো কি ভিডিও চান বা এই ভিডিওটি কেমন লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।